আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আমি যে ভিডিওটা উপস্থাপনা করতেছি সেটা হলো নতুন কোনো ভিডিও না, পুরাতন কোনো একটা জায়গার ভিডিও। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি যে বাগমারা যে স্বাস্থ্য বাগমারা যে মেডিকেল আছে, সে মেডিকেলের পরের স্থান হলো আমাদের ঝিকরা এই স্বাস্থ্য কেন্দ্রটা। কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য কেন্দ্রটা যে অবস্থাতে পড়ে আছে, তাতে আমাদের চিকিৎসা তো দূরের কথা, আমরা সেখানে মানুষে আবর্জনা, ময়লা, টয়লেট-ময়লেট করে রাখে দেয়। কিন্তু আসলে বিষয়টা হলো স্বাস্থ্যকেন্দ্র যে এভাবে পড়ে থাকে এটা আমি কোনো জায়গায় দেখিনি। আপনারা দেখছেন নাকি জানি না। তো বাগমারার পরের স্থান যেখানে যে এই স্বাস্থ্যকেন্দ্রটা, সেখানে আমরা এটাও জেনে এসেছি যে সেখানে আগে ট্রিটমেন্ট করা হচ্ছিল, চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেরকমই সিস্টেম করে মেডিকেল করা আছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই মেডিকেলে অনেকগুলো রুম আছে। সেখানেই ট্রিটমেন্ট করা হচ্ছিল, চিকিৎসা নেওয়া হচ্ছিল। তো বিগত কিছুদিন আগে এখানে একটা ক্যাম্প ছিল। ক্যাম্প থাকতে মেডিকেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যখন এখান থেকে ক্যাম্পটা হেঁটে গেছে তারপরে এই জায়গাটা আবার। তো মেডিকেলের এই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যেন সবার চোখে পড়ে। আমাদের এই মেডিকেলটা যেন আবার যে অবস্থা আগের মতন চিকিৎসা, ট্রিটমেন্ট, চেকআপ করা হচ্ছিল সেগুলো যেন আবার চালু হয়। আর এই মেডিকেলটা নতুন করে যেন আবার সুন্দরভাবে তৈরি করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন কাজকর্ম করা হয়। সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। কারণ এগুলা বিষয় নিয়ে পার্শ্বেই যদি আমাদের এরকম ময়লা আবর্জনা একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে থাকে, খুব খারাপ লাগে দেখতে। তো কি বলবো, কষ্টের কথা। আমি এটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি যেন সামনের দিনে আমরা দেখতে পাই যে এই মেডিকেল অথবা এই স্বাস্থ্যকেন্দ্রটা যেন আবারও নতুনভাবে সেখানে ট্রিটমেন্ট, চেকআপ করা হয়, চিকিৎসা দেওয়া হয়। তো এটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি যেন আমাদের এই মেডিকেলটা আগের মতন চালু হয়ে, যেমন আমরা ভবিষ্যতে হঠাৎ করে কোনো অসুস্থতা হয়ে পড়ি, সেই ক্ষেত্রে আমাদের বাগমারাতে যেতে হয়। এখান থেকে বাগমারা 13-14 কিলো। এই 13-14 কিলো না যেয়ে সে আমরা যদি এখানে যদি সেই ট্রিটমেন্টটা পেয়ে থাকি তাহলে অনেক সুবিধা হবে। তো আমি এটাই বলতে